ঈদ উদযাপনটা নিরাপদভাবে আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা প্রশংসা করেছে এবং ঢাকা সহ বাংলাদেশের এই যে যানজটের কিছুটা হলেও নিরসন হয়েছে। ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আরো আমরা যাতে সমস্ত ইন্টারসেকশনগুলোতে আমরা এই একটা যান্ত্রিক ভাবে অটোমেশনটা আমরা চালু করতে পারি পূর্ণাঙ্গভাবে। এখন পর্যন্ত যেটুকু চালু করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি, জনগণ পাচ্ছে। এটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি খুব বেশি বলা হবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ এবং বুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের এখানে কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। আমরা আগে ঢাকাটা কতটুকু সফলভাবে কি করতে পারি এক্সপেরিমেন্টটা করে অবশ্যই আমরা অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে, মেট্রো এরিয়াগুলোতে এটা ব্যবস্থা করব। এখানে ট্রাফিক পুলিশের সহায়তা অবশ্যই লাগে। তারপরে আমরা সিটি কর্পোরেশনের যেহেতু মেজর অংশ, সিটি কর্পোরেশনকে আমরা এখানে একজন মেজর প্লেয়ার হিসেবে আমরা যুক্ত করেছি। তারপরে জনসচেতনতার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হয়। আমরা একটা যান্ত্রিক পদ্ধতি শুরু করলাম, সেটার ব্যবহার সম্পর্কে জনগণকে যদি আমরা আগে থেকে প্রশিক্ষিত না করি, অবহিত না করি, তাহলে এটার প্রয়োগের ফল লাভ হয় না। এখন আলহামদুলিল্লাহ আমাদের জনগণ অত্যন্ত সচেতন হয়েছে। তারা রুট সিগন্যাল মেনে চলছে। আমি দেখেছি রাত্রে 1টার সময়ও কোথাও সিঙ্গেল গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে ক্রস করতে। এখন পর্যন্ত তারা মানে যেহেতু দেখছে যে আইনানুগ ব্যবস্থা হচ্ছে, অটোমেটিক মামলা হচ্ছে, সুতরাং তারা আইন মানতে অনেকটা বাধ্য হচ্ছে অথবা নিজে থেকে আইন মানছে। এইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই করে। আপনারা সবাই জানেন আমাদের দেশে ওভারনাইট হাজার হাজার এরকম টমটম বা অটোরিকশা ব্যাটারি চালিত রাস্তায় নেমে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা উদ্যোগ নিতে চেষ্টা করেছিল। হাজার হাজার লোকজন, যেহেতু আমাদের এখানে বেকার সমস্যা বেশি, তারা কর্মসংস্থানের দোহাই দিয়ে তারা কিছুটা রিলিফ পেতে চেষ্টা করেছে। আমরাও সেটা অ্যাড্রেস করেছি। এখন তাদেরকে অন্যভাবে রিহেবিলিটেট না করে, পুনর্বাসন না করে যদি আমরা হাজার হাজার লোকজনকে ওভারনাইট বেকার করে দিই, এটাও একটা সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, বেকারত্ব সৃষ্টি না হয় আর আমাদের ট্রাফিকের কোনো সমস্যা না। বিজিবির ডিজি পর্যায়ের যে মিটিংটা হবে, এটা আমাদের একটা সবসময় ফাংশন, প্রতি বছর হয়। একবার এই সাইডে হয়, আরেকবার ওই সাইডে হয়। এখানে বর্ডার ইস্যুস গুলো অ্যাড্রেস করা হবে, উভয় পক্ষের কি কি সমস্যা আছে এবং কিভাবে হয়। এটা রেগুলার ইস্যু। এখানে সংশ্লিষ্ট সব বিষয়গুলো উত্থাপিত হবে। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগেল ট্রেসপাস করে যায় কেউ, এটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইললিগেল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক যদি সেই দেশে যেয়ে থাকে, যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় এখনো পর্যন্ত পেন্ডিং নাই
যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। আমরা আমাদের পরিকল্পনা ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের এই সমস্ত রেস্কিউ অভিযানে একটু অসুবিধা হয় এবং অপারেশনে অসুবিধা হয়। তা আমরা ওখানে জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না। যদি কখনো প্রয়োজন হয় সেই জায়গায় সরকারি স্থাপনা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান যায়, তখন প্রয়োজন অনুসারে সে ক্ষেত্র মতে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন করা হবে, সেটা আমরা ঘোষণা দিয়ে এসেছি। আমরা কাউকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার, আমাদের কৌশল আছে সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে না। আমাদের কাছে শীর্ষ সন্ত্রাসী বা ক্ষুদ্র সন্ত্রাসী বলতে কিছু নেই। যদি অভিযুক্ত এবং অপরাধী হয় তাদের সবাইকে আমরা গ্রেফতার করব আইনানুগভাবে। আর জামিন দেওয়ার এখতিয়ার তো আদালতের, আদালতের কাজ করেছে, আমাদের কাজ করব। আচ্ছা, এই মোহাম্মদপুরের এই সমস্যাটা কি আজকে উদ্ভব হয়েছে? এটা দীর্ঘদিনের একটা জীবিত সমস্যা। ওই এলাকাতে এটা বলা যায় অপরাধ প্রবণ এলাকাতে পরিণত হয়েছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের পরিকল্পনা আছে, তো একটু সময় লাগবে, কারণ ওভারনাইট এটা নির্মূল করা হয়তো সম্ভব হবে না, বাট আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি। ওই এলাকার জন্য আমাদের একটা বিশেষ আছে, যেহেতু ওখানে ডেন্সলি পপুলেটেড এবং অধিবাসীদের মধ্যে অনেকেই, আমি এটা ব্লেম করতে চাই না, ওখানে একটু মাদকের বিস্তারও বেশি। তো আমরা মাদক নিয়ন্ত্রণ আইনেও সংস্কার করছি, সামনে আপনারা দেখতে পাবেন। আর জুয়া, অনলাইন জুয়া, বেটিং এগুলোর জন্য আলাদা আইন আসছে, কারণ অভিযুক্তদের, অপরাধীদের ধরার পরে খুব বেশি দিন আটকে রাখা যাচ্ছে না ওই আইনের কারণে। সুতরাং এটা যুগোপযোগী আইন করা দরকার, কারণ যে আইনটা এখন আছে জুয়া এবং অনলাইন জুয়া, এগুলো অ্যাড্রেস করা হয়নি। 1867 সনের যে জুয়া আছে এটা বর্তমানের জন্য ওটা কাজ করছে না। তো এই আইনটা করার পরে আমরা উপযুক্ত আদালতের ইখতিয়ারও ওখানে নির্ণয় করব এবং সেই হিসাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগুলো অ্যাড্রেস করতে হবে। যেমন অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং, এগুলো একটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদক অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। তো আগে অ্যাডহক ভিত্তিতে হয়তো এই আইনগুলো নিয়ে কোনো রকমে চলেছে, এখন আমরা শক্তভাবে নামবো ইনশাআল্লাহ।